ভোটের মুখে মুর্শিদাবাদের ডোমকলে নতুন কমিটি অর্থাৎ সাংগঠনিক রদবদল করা হলো মুর্শিদাবাদের ডোমকলে। মাত্র কয়েক মাস দেরি, তারপরেই কিন্তু বিধানসভা ভোট। আর তার আগেই ঘোষণা করা হলো নতুন 3 সদস্যের ব্লক এবং টাউন কমিটি। আর যা ঘিরে কিন্তু রীতিমতো শুরু হয়েছে মুর্শিদাবাদের ডোমকলে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকের মধ্যে উন্মাদনা এবং জনপ্রতিনিধি তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকের পাশাপাশি এবার ক্লাবগুলিকেও দেখা গেল এই যে 3 সদস্যের কমিটি তৈরি করা হয়েছে, কোর কমিটি, তাদেরকে সম্বর্ধনা দিতে শামসুজ্জোহা বিশ্বাস বাবু, তার পাশাপাশি তজিমউদ্দিন খান এবং বাশির মোল্লাকেও সম্বর্ধনা দিলেন বাংলাডাঙ্গা থেকে। এমনও চিত্র দেখা যাচ্ছে মুর্শিদাবাদের ডোমকলে। ভোটের মুখে ডোমকলের সাংগঠনিক রিসেট পুরনো কমিটি ভেঙে গড়ল তৃণমূলের 3 সদস্যের কোর কমিটি। শুরুর সম্বর্ধনা হিড়িক। ভোটের আগে ডোমকল বিধানসভায় সংগঠন আরও মজবুত করতে বড় সিদ্ধান্ত তৃণমূল কংগ্রেসের। পুরনো কমিটি ভেঙে ডোমকল ব্লক ও টাউনে গঠন করা হলো নতুন 3 সদস্যের কোর কমিটি। এই কোর কমিটিতে নবনিযুক্ত ব্লক সদস্য হিসেবে দায়িত্ব পেলেন 11 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান শামসুদ্দোহা বিশ্বাস ওরফে বাবু। কোর কমিটি ঘোষণার পর থেকে তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে শুরু হয়েছে টানা সম্বর্ধনার হিড়িক। বৃহস্পতিবার সন্ধ্যায় পঞ্চায়েত সমিতির সদস্য মেহবুব রানা সঞ্জুর উদ্যোগে 11 নম্বর গ্রাম পঞ্চায়েতের সমস্ত তৃণমূল সদস্যদের পক্ষ থেকে সম্বর্ধনা জানানো হয়। নবনিযুক্ত ব্লক কোর কমিটির সদস্যদের শুধু দলীয় জনপ্রতিনিধিরাই নন, মধুরকুল অঞ্চলের বাগডাঙ্গা শক্তির সংঘের পক্ষ থেকে রিয়াজ মণ্ডল, রিঙ্কু ও ফয়জাল হোসেন ব্যাপক সম্বর্ধনা জানান কোর কমিটির 3 সদস্য শামসুদ্দোহা বিশ্বাস, তাজিমউদ্দিন খান ও বাশির মোল্লাকে। ঘোষণার পর থেকে টানা 3 দিন ধরে চলছে এই সম্বর্ধনার পালা। সম্বর্ধনা শেষে শামসুদ্দোহা বিশ্বাস স্পষ্ট বার্তা দিয়ে বললেন, আমরা সম্বর্ধনায় নয়, কাজে বিশ্বাসী। মমতা বন্দ্যোপাধ্যায়ের ঝুলিতে ডোমকল বিধানসভা তুলে দিতে হলে সংগঠন করতে হবে মাটির স্তরে, মানুষের দুয়ারে দুয়ারে যেতে হবে, উন্নয়নের কথা বলতে হবে এবং যারা এখনো উন্নয়নের বাইরে রয়েছেন তাদের মূল স্রোতে আনতেই হবে। তবে এখানেই থামছে না রাজনৈতিক জল্পনা। বিরোধীদের দাবি, নতুন ব্লক ও টাউন কোর কমিটিতে থাকা সদস্যদের মধ্যে ভবিষ্যতে শক্তি দখলের লড়াই শুরু হতে পারে, নাকি সমস্ত নেতৃত্বে একসঙ্গে লড়াই নামবে, সেটাই এখন ডোমকলের রাজনৈতিক ময়দানের সবথেকে বড় প্রশ্ন। সংগঠনের ঐক্য নাকি অন্তর্দ্বন্দ্ব, ডোমকলের তৃণমূলের ভবিষ্যৎ কোন